আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। মহান আল্লাহ পাক যাকে মাফ করতে চাইবেন তাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। পর্দার আড়ালে নিয়ে আল্লাহ এভাবে জিজ্ঞেস করবেন, বান্দা তুই কি দুনিয়ায় এই কাজগুলো করছিস? দেখেন আমি কি বলতে চেয়েছি, আল্লাহ যাকে মাফ করতে চাইবেন, যাকে মাফ করবেন তাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। পর্দার আড়ালে নিয়ে গিয়ে আল্লাহ বান্দার কাছে এভাবে জিজ্ঞেস করবে, বান্দা তুই কি এই কাজগুলো করছিস? তুই কি এই অপরাধ করছিস দুনিয়াতে? বান্দা তখন এভাবে বলবে যে আল্লাহ এই অপরাধগুলো আমি করেছি, এই অন্যায় করেছি, আমি আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখনও এই পর্দার আড়ালে নিয়ে গিয়ে আল্লাহ এভাবে বলবেন, তুই তোর অপরাধ স্বীকার করলি, তুই তোর অন্যায় স্বীকার করলি, যা তোকে ক্ষমা করে দিলাম, তুই জান্নাতে যা। মানে বিচারের দিনে বিচারক পর্দার আড়ালে নিয়ে গিয়ে আপনাকে ক্ষমা করে দিচ্ছে, সেই রব কল্পনাও করতে পারছেন না মনে হয় আপনি। কি রব আমরা পেয়েছি, পর্দার আড়ালে নিয়ে ক্ষমা করে দিচ্ছেন, বলছেন যা তোকে ক্ষমা করে দিলাম। যে বিচারক পর্দার আড়ালে নিয়ে গিয়ে অপরাধীকে ক্ষমা করে দিচ্ছে, আপনি মনে হয় রবকে চিনতে পারছেন না, বুঝতে পারছেন না। আরে বুঝবেন কি, কারণ আপনি তো দুনিয়ার খুব সস্তা জিনিস নিয়ে চিন্তা করছেন। এই রবকে নিয়ে, রবের দয়া দাক্ষিণ্য, রবের ক্ষমা নিয়ে চিন্তা করার সময় তো আপনার নেই। কারণ আপনি ব্যস্ত আছেন দুনিয়ার ওই দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে, সস্তা জিনিস নিয়ে।